हेलो स्टूडेंट्स। तो तुम्हारे इंट्रोडक्शन टू ट्रिगोनोमेट्री जो चैप्टर आसिल तार एटा टपिक आछे लास्ट टपिक तो हल तुम्हार ट्रिगोनोमेट्रिक आइडेंटिटीज है व्हाट इज ट्रिगोनोमेट्रिक आइडेंटिटी है तो आमी हेटर विषय डिसकास करिम। ठीक है हेटर विषय आमी डिसकास करिम। तो लिखा ट्रिगोनोमेट्रिक आइडेंटिटीज ट्रिगोनोमेट्रिक आइडेंटिटीज ट्रिगोनोमेट्रिक आइडेंटिटीज माने कि आइडेंटिटी ट्रिगोनोमेट्रिक आइडेंटिटीज माने इट्स ए इक्वेशन है ना। तो लिखा एन इक्वेशन इनवॉल्विंग एन इक्वेशन इनवॉल्विंग ट्रिगोनोमेट्रिक रेशियोज of angle is called trigonometric आइडेंटिटीज। ठीक है आइडेंटिटीज। तो এতিয়া আমাৰ ट्रिगोनोमेट्रिक आइडेंटिटीज बिलाक আমি কেনেকৈ ওলাম তো প্ৰুফ বিলাক পটাপট তোমালোকে চাই ল'বা মই পটাপট ডিসকাস কৰিম। ঠিক আছে প্ৰুফ বিলাক কেনেকৈ ওলায় তো ফাৰ্ষ্টত আমি কি কৰিব লাগিব তোমালোকে পজ কৰি নোট কৰি ল'বা। ফাৰ্ষ্টত আমি কি কৰিব লাগিব এটা ৰাইট ট্ৰায়াঙ্গেল ড্ৰ কৰিব লাগিব। ঠিক আছে তো এটা ৰাইট ট্ৰায়াঙ্গেল ড্ৰ কৰা ফাৰ্ষ্টত ৰাইট ট্ৰায়াঙ্গেল ড্ৰ কৰা। এটা এটা আমার রাইট ট্রায়াঙ্গেল है ना রাইট ট্রায়াঙ্গেল। তো নামবিলাক এনেকৈ দিয়ে এইফালৰ পৰা ষ্টাৰ্ট কৰা এ বি সি। তো লিখা লেট এ বি সি ইজ এ রাইট ট্রায়াঙ্গেল রাইট অ্যাঙ্গেলড এট বি है ना राइट एंगल्ड एट बी माने बीत 90 डिग्री। ठीक है राइट एंगल बीत 90 डिग्री हम तो आमार तो এটা एक्यूट एंगल लो फॉर एक्यूट एंगल ए है ना पारपेंडिकुलर आमार कि हबो। ठीक है पारपेंडिकुलर हबो आमार এইটো বি সি পি ইকুৱেল টু বি সি বেছ মানে কিমান হ'ব বেছ মানে হ'ব এ বি হয়নে এইটো হ'ব পাৰপেণ্ডিকুলাৰ এইটো হ'ব বেছ এইটো হ'ব হাইপোটেনিউজ। ঠিক আছে আৰু আমাৰ হাইপোটেনিউজ কিমান হ'ব এইচ ইকুৱেল টু এ চি। ঠিক আছে এই তিনিটা হ'লো তো আমাৰ যদি ৰাইট এংগেল ট্ৰায়াঙ্গেল হয় তেতিয়াহ'লে আমাৰ ৰাইট এংগেল ট্ৰায়াঙ্গেলৰ গোটেইকেইটা সাইডৰ ৰিলেশ্যন আমাৰ কি আছিলে বাই পাইথাগোৰাছ থিওৰেম হয়নে বাই পাইথাগোৰাছ থিওৰেম আমাৰ কি আছিলে বাই পাইথাগোৰাছ থিওৰেম আমাৰ কি আছিলে হাইপোটেনিউজ স্কোয়ার ইকুয়াল টু বেস স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার তার মানে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এতিয়া আমাৰ ট্ৰিগোনোমেট্ৰিক আইডেন্টিটি কেইটা ওলাবৰ কাৰণে আমি ফাৰ্ষ্টত ইয়াৰে বোথ সাইডক এসি স্কোয়ার দি ডিভাইড কৰিম এসি স্কোয়ার দি ডিভাইড কৰি আমি কি পাম সেইকেইটা কৰিম তাৰপিছত এবি স্কোয়ার দি কৰিম বিসি স্কোয়ার দি কৰিম তাৰপিছত তিনিটা আমি ইকুৱেশ্যন পাম সেই তিনিটাকে কি হ'ব ট্ৰিগোনোমেট্ৰিক আইডেন্টিটিজ। ঠিক আছে এতিয়া আমি লিখিম ডিভাইডিং both side। তো তোমালোকে সেইকেইটা ওলোৱাৰ পিছত বস্তুকেইটা মনত ৰাখিব লাগিব। ঠিক আছে ক্লাছ 11তো লাগিব ট্ৰিগোনোমেট্ৰি যিমান দিনলৈকে পঢ়িবা সবতে লাগিব আপ টু ইঞ্জিনিয়াৰিং আৰু যদি তোমালোকে মেথমেটিক্স লৈ হায়াৰ ষ্টাডি কৰা বিএসসি কৰা এমএসসি কৰা যি পঢ়া সবতে তোমাৰ ট্ৰিগোনোমেট্ৰিক আইডেন্টিটিজ লাগিব য'ত য'ত ট্ৰিগোনোমেট্ৰি পাবা আইডেন্টিটি লাগিবই। ঠিক আছে বাই এসি স্কোয়ার বোথ সাইড এসি স্কোয়ার দি ডিভাইড কৰা এসি স্কোয়ার দিয়ে আমার ডিভাইড কৰিলে কি হ'ব এসি স্কোয়ার বাই এসি স্কোয়ার
ইকুৱেল টু AB স্কুৱেৰ বাই AC স্কুৱেৰ প্লাছ BC স্কুৱেৰ বাই AC স্কুৱেৰ হ'বনে এতিয়া চোৱা AC স্কুৱেৰ বাই AC স্কুৱেৰ আমাৰ কি হ'ব কেনসেল আউট হ'ব হয় নাই AC AC কেনসেল যাব কেনসেল গ'লে আমাৰ কিমান থাকিব 1 হয় নাই এইফালে আমি পালো 1 হয়নে 1 ইকুৱেল টু আমি কি পালো AB স্কুৱেৰ AB বাই AC আমি এটো স্কুৱেৰটো আমি হোল স্কুৱেৰ লিখিব পাৰো হয় নাই আৰু BC বাই AC কো আমি কি লিখিব পাৰো হোল স্কুৱেৰ লিখিব পাৰো ঠিক আছে এতিয়া আমার AB মানে কি AB মানে হল আমার বেস মানে তো এতে আমি কি লিখিব পাৰো AB মানে আমি বেস লিখিব পাৰো বেস AC মানে হাইপোটেনিউস হোল স্কয়ার প্লাস BC মানে আমার কি আছিল BC মানে আছিল আমার পারপেন্ডিকুলার মানে আর AC মানে কি আছিল হাইপোটেনিউস ঠিক আছে তো আমার সো ইয়াতে ডায়াগ্রামত BC মানে পারপেন্ডিকুলার AB মানে বেস আর AC মানে হাইপোটেনিউস এতিয়া আমার আমি যেতিয়া ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি কেটা ওলাইছিল আমি এটা টেবল এটা লাইন লিখিছিল সাম পিপল হ্যাভ কার্লি ব্রাউন হেয়ার ট্রান্স পার্মানেন্টলি ব্ল্যাক হয় না তার মানে আমার sin থিটা ইকুয়াল টু কি আছিল পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস cos থিটা ইকুয়াল টু কি আছিল বেস বাই হাইপোটেনিউস tan থিটা ইকুয়াল টু কিমান আছিল আমার পারপেন্ডিকুলার বাই বেস এতিয়া আমার এইটো যে আমি এইকেটা যে লইছো পারপেন্ডিকুলার বেস হাইপোটেনিউস আমি কোনটো অ্যাঙ্গেলের রেসপেক্টত লইছো এই অ্যাঙ্গেলের রেসপেক্টত তার মানে আমার কি হবো তার মানে আমার 1 ইকুয়াল টু বেস বাই হাইপোটেনিউস মানে কি cos থিটার জায়গাত আমার কি হবো ইয়াত a মানে আমি a রেসপেক্টত লিখো আর যোনটো হোল স্কয়ার হয় এটো আমি cos স্কয়ার থিটা লিখব cos স্কয়ার a লিখো cos a স্কয়ার নি লিখো cos স্কয়ার a তার মানে cos a হোল স্কয়ার cos এর ভ্যালু জিমান হবো হেটোর স্কয়ার ঠিক আছে আর পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস এটো কি হবো sin স্কয়ার a তার মানে এটা আমি আইডেন্টিটি কি পালো ফার্স্ট অটো পালো কি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1 এটো হল আমার এক নম্বর আইডেন্টিটি ঠিক আছে এটো আমি মনত রাখিব লাগিব ঠিক আছে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1 হয় ঠিক আছে তো এটো আমি মনত রাখিম তার পিছত নেক্সট সেম ইকুয়েশনটুক আমি যদি সেম ইকুয়েশনটো আমার কি আছিল ইকুয়েশনটো আছিল এনেকুৱা AC স্কয়ার ইজ ইকুয়াল টু BC স্কয়ার প্লাস AB স্কয়ার ইয়াতে BC মানে আছিল পারপেন্ডিকুলার AC মানে আছিল হাইপোটেনিউস মানে এটো আছিল হাইপোটেনিউস এটো আছিল পারপেন্ডিকুলার এটো আছিল বেস এতিয়া আমি বোথ সাইড BC দি ডিভাইড কৰিম ঠিক আছে ডিভাইডিং both sides by BC square to BC square দিয়ে ডিভাইড করলে কেমন হবে AC square by BC square is equal to BC square by BC square plus AB square by BC square ঠিক আছে এতিয়া আমার ইয়াত কি হ'ব ইয়াত BC square ক্যান্সেল যাব হয় না তার মানে আমার থাকিব কি এইফালে থাকিব আমার AC by BC whole square is equal to 1 plus AB by BC whole square এতিয়া তোমালোকে ভিডিও পজ কৰি নোট কৰি লবা ঠিক আছে এতিয়া AC by BC মানে কি আমার AC মানে হাইপোটেনিউস আর BC মানে কি পারপেন্ডিকুলার হয় না হয় আর ইয়াতে 1 প্লাস AB মানে কি বেস আর BC মানে কি পারপেন্ডিকুলার হয় না হয় এতিয়া চোৱা আমার h বাই p মানে কি আছিল sin আছিল তার মানে p বাই h মানে কি আছিল sin আছিল তার মানে h বাই p মানে কি হবে sin এর রেসিপ্রোকাল কি cosec হয় না cosec স্কয়ার a আর এটো কি হবে 1 প্লাস b বাই p p বাই b মানে tan b বাই b মানে cot cot স্কয়ার a হয় না cosec স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার a হয় না তার মানে এটো হল 2 নম্বর আইডেন্টিটি है 2 नम्बर आइडेंटिटी तो আমি কি লিখিম 1 plus cot square a equal to cosec square a 2 नम्बर आइडेंटिटी तो হল 1 plus cot square a equal to cosec square a ঠিক আছে এটো আমি মনত ৰাখিব লাগিব
এটা হল আইডেন্টিটি নাম্বার 2, এটা হল আইডেন্টিটি নাম্বার 2, ঠিক আছে। তো আমি বিসি দিয়ে ডিভাইড করলে, এসি দিয়ে ডিভাইড করলে, আমি দুটো বোথ সাইডে আমি কি ডিভাইড করি, এবি দিয়ে ডিভাইড করি, ঠিক আছে। তো লিখা তাহলে ভিডিও পজ করে নোট করে লবা। তো 3 নম্বরটা লেখা আমার কি আছিল, হাইপোটেনিউজ স্কোয়ার ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেসি স্কোয়ার আছিল, তার মানে এসি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার আছিল, লিখা ডিভাইডিং দি ইকুয়েশন বাই এবি স্কোয়ার অন বোথ সাইডস, ডিভাইড করে লিখব এসি স্কোয়ার বাই এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার বাই এবি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার বাই এবি স্কোয়ার, ঠিক আছে। তো এটা এবি স্কোয়ার ক্যান্সেল যাব আমার এইফালে 1 হব, আর এইফালে আমার কি থাকিব এসি বাই এবি হোল স্কোয়ার প্লাস বিসি বাই এবি হোল স্কোয়ার প্লাস 1, ঠিক আছে। তো এতিয়া চোৱা আমার এসি মানে কি, এসি মানে হল হাইপোটেনিউজ, আর আমার এবি মানে কি, এবি মানে হল বেস, ঠিক আছে। এটু গল ইকুয়াল টু বিসি মানে কি আমার পারপেন্ডিকুলার, আর এবি মানে কি আমার বেস স্কোয়ার ইকুয়াল টু 1। তো বি বাই বি মানে কি 10 স্কোয়ার এ প্লাস 1 ইকুয়াল টু কি এইচ বাই বি মানে কি সেক, বি বাই এইচ মানে কস, কসর রেসিপ্রোকাল সেক, সেক স্কোয়ার ইকুয়াল টু কি 1 প্লাস 10 স্কোয়ার। আমার 3 নম্বর আইডেন্টিটি কি পালো, আইডেন্টিটি 3 নম্বরটা কি পেলো 1 প্লাস 10 স্কোয়ার এ ইকুয়াল টু সেক স্কোয়ার, ঠিক আছে। তো আমি এইটো 3টা আইডেন্টিটি পালো। তো আইডেন্টিটিকেইটা আমার মনত ৰাখিব লাগিব, আইডেন্টিটিকেইটা দি আমি বেলেগ বেলেগ ধৰণে কুৱেশ্যনবিলাক ইজিকৈ কৰিব পাৰিম, ঠিক আছে। আৰু বেলেগ বেলেগ কুৱেশ্যন আমাক সুধিব, তো সেইবিলাকৰ এক্সাম্পল আমি চাম। তো আমি আইডেন্টিটি 3টা পালোঁ, এটা পালোঁ 1 প্লাছ 10 স্কোয়াৰ ইকুৱেল টু সেক স্কোয়াৰ এ, ঠিক আছে। তাৰপিছত এইটো পালোঁ আইডেন্টিটি নাম্বাৰ 2, এইটো পালোঁ আইডেন্টিটি নাম্বাৰ 2, এইটো আইডেন্টিটি নাম্বাৰ 2, আইডেন্টিটি 2, আৰু এটা আমি ওপৰত পাইছোঁ সাইন স্কোয়াৰ প্লাছ কস স্কোয়াৰ। হ্যাঁ, এটা হ'ল কট 1 প্লাছ কট স্কোয়াৰ ইকুৱেল টু কসেক স্কোয়াৰ, এটা হ'ল সাইন স্কোয়াৰ প্লাছ কস স্কোয়াৰ ইকুৱেল টু 1, এইটো হ'ল আইডেন্টিটি 1, আইডেন্টিটি নাম্বাৰ 1, ঠিক আছে। তো তোমালোকে এইকেইটা চাবা, কেনেকৈ ওলাব লাগে চাবা, ইজি বস্তু, এবাৰকে চাবা, এবাৰ নিজে প্ৰেক্টিছ কৰিবা, তাৰপিছত আমি কুৱেশ্যন ডিছকাছ কৰিম, ঠিক আছে। নহ'লে ভিডিঅ' পজ কৰি নোট কৰি ল'বা, ঠিক আছে। তো তেতিয়ালৈকে ষ্টাডি কৰি থাকা ভালকৈ, কিবা ডাউট থাকিলে কমেণ্টত জনাই দিবা, মই তোমালোকক হেল্প কৰিবৰ কাৰণে ডেফিনেটলি ট্ৰাই কৰিম, ঠিক আছে। থেংক ইউ, গুড নাইট। কুৱেশ্যন এটা লিখা, কুৱেশ্যনটো লিখা এক্সপ্ৰেছ tan a cos a and sec a in terms of sin a, মানে sin a sin a টাৰ্মছত লিখিব লাগে tan a cos a আৰু sec a by using trigonometric identities, by using trigonometric identities, ঠিক আছে। তেতিয়া আমি কেনেকৈ কৰিম, তো সলিউশন দিয়া, আমি trigonometric identity 1 নম্বৰটো কি জানো, we know কি জানো sin স্কোয়ার a প্লাস
কছ স্কুৱেৰ এ ইকুৱেল টু 1 হয়নে তো আমাক কি কৈছে 10 এ হয়নে 10 এ লিখিব লাগে তো 10 এ মানে আমি কি জানো sin a বাই cos a হয়নে নহয় তো ইয়াৰ পৰা আমি কি লিখিব পাৰোঁ cos স্কুৱেৰ a ইকুৱেল টু 1 মাইনাছ sin স্কুৱেৰ a লিখিব পাৰোঁ পাৰোঁনে নাই আৰু ইয়াৰ পৰা cos a ইকুৱেল টু কি লিখিব পাৰোঁ 1 ৰুট অভাৰ 1 বাই 1 মাইনাছ sin স্কুৱেৰ ঠিক আছে তো এতিয়া আমি ইয়াত কি কৰিম আমাৰ এটা হৈ গ'ল cos ইন টাৰ্মছ অফ sin a হৈ গ'ল কিন্তু আমাক ইয়াতে দিছে এইটো 2 নম্বৰটো ঠিক আছে এতিয়া আমি ইয়াত কি কৰিম sin a টো sin a থাকিব আৰু cosৰ জাগাত কি কৰিম 1 মাইনাছ sin স্কুৱেৰ বহাই দিম ঠিক আছে এইটো হৈ গ'ল 10 a ইন টাৰ্মছ অফ sin a আমাৰ ওপৰতো sin তলতো sin ইন টাৰ্মছ অফ যোনটো ক'ব সেইটোৱে থাকিব লাগিব ওপৰে তলে বা যেনেকৈ এক্সপ্ৰেশ্যন থাকে সেইটো এক্সপ্ৰেশ্যনত সবতে ইন টাৰ্মছ অফ sin a লিখিব গ'লে sin a থাকিব লাগিব বেলেগ একো ট্ৰিগনমেট্ৰিক ৰেচিঅ' থাকিব নোৱাৰে ঠিক আছে তাৰপিছত নেক্সট sec a হয় না sec a মানে কি 1 বাই cos a হয় না তো cos a মানে আমি কি পাইছোঁ ৰুট অভাৰ 1 বাই 1 মাইনাছ তাৰমানে এইটো কি হ'ব 1 মাইনাছ sin স্কুৱেৰ cos a মানে 1 মাইনাছ sin স্কুৱেৰ cos স্কুৱেৰ মানে তো cos a মানে কি হ'ব ৰুট অভাৰ 1 মাইনাছ sin স্কুৱেৰ তাৰমানে এইটো হ'ল ইন টাৰ্মছ অফ sin a ঠিক আছে তো এনেকৈ আমি কুৱেশ্যনবিলাক কৰিব লাগে